আজকে বানাচ্ছি শিম দিয়ে একটা সুস্বাদু রেসিপি। আর হ্যাঁ, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এই রান্নাটার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা শিম। এখানে দেখো আমি 10-12টা শিম নিয়ে নিয়েছি, খুব ভালো করে দুই সাইড কেটে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে একটা কড়াইতে গরম জল বসিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পরে শিমগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এর সাথেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা তুলছি। এবার দেখো টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর চাইতে বেশি সেদ্ধ করলে টমেটো গলে যাবে, এই জন্য আস্তে করে টমেটোটা আগে তুলে নিচ্ছি। এবার দেখে নিই শিমগুলো ভালো সেদ্ধ হয়েছে কি না। একটু বেশি করে সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে এগুলোকে তুলে নেব। নেওয়ার পরে ঠান্ডা করে নিতে হবে। এবার টমেটোর খোসাটাকে বাদ দিয়ে দিতে হবে। আর টমেটোটাকে খুব ভালো করে হাত দিয়ে প্রেসার দিয়ে এইভাবে মেখে নিতে হবে। শিমগুলোকে সেই একইভাবে মিহি করে মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু পুরো ঠান্ডা হওয়ার পরেই করতে হবে। গরম অবস্থায় কিন্তু কোনো মতেই হাত দেওয়া যাবে না। এই দেখো এইভাবে করে নিয়েছি। দেখো খুব ভালো করে কিন্তু আমি এগুলোকে মেখে নিয়েছি। এবার এটাকে সাইড করে রাখছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের। এবার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এই শুকনো লঙ্কা দুটোকে খুব ভালো করে ভেজে তুলে রাখতে হবে। এটা পরে ব্যবহার করব, তার জন্য কিন্তু একটু ভালো করে ভেজে রাখতে হবে। শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তার সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রসুন কুচি। এবার এগুলো সব কিছু একসঙ্গে ভেজে নিতে হবে। এগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। এই দেখো লাল হয়ে গেছে। এখন এর মধ্যে যে শিম সেদ্ধটা রেখেছিলাম মেখে, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে আর অনবরত এটাকে নেড়ে যেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য লবণ আর সামান্য একটু হলুদ, অল্প একটু জিরে গুঁড়ো। এই সমস্ত দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ শিমে একটু জল থাকে, সেই জন্য এই জলটাকে কিন্তু অনবরত নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কোনো মতেই হাই করা যাবে না। এটা খুব আস্তে আস্তে কিন্তু রান্নাটা করতে হবে। এই দেখো নাড়তে নাড়তে কিন্তু জলটা শুকিয়ে আসছে। আবারও বলছি, রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই রান্নাটা যে এতটাই অপূর্ব লাগে, গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কিছু লাগে না। এবার দেখো যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা কিছু দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। নামানোর ঠিক আগে শুকনো লঙ্কা ভাজাটা দিতে হবে, তাহলে এর গন্ধটাও থাকবে আর এত ভালো লাগে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখো সবশেষে এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। আবারও একটু নেড়ে নিতে হবে। এবার রেডি হয়ে গেল আমার শিম ভর্তা। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এইভাবে রান্না করে দিলে পরিবারের সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। নাড়াচাড়া করতে করতে এইভাবেই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই অবস্থাতেই কিন্তু এটাকে নামাতে হবে। আর এর বেশি যদি জল থাকে তাড়াহুড়ো করে রান্না করে নামালে কিন্তু খেতে ভালো লাগবে না। আজ তাহলে এ পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।